আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ড্রিম প্যারাডাইস টিচিং এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 2025 সালের কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষা এসেছে এমন একটি অঙ্ক যেটি 7 নম্বরে পাবে তুমি। আমার এই চ্যানেলে কুমিল্লা বোর্ডের অঙ্ক ছাড়াও বিগত বছরগুলোতে এসএসসি পরীক্ষা এসেছে এমন গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আপলোড দেওয়া আছে। যাদের প্রয়োজন হবে তারা উক্ত ক্লাসগুলোর সমাধান দেখে আসতে পারো। তোমাদের সুবিধার্থে আমি উক্ত ক্লাসগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা দেখে আসতে পারবে। sec a প্লাস tan a ইকুয়াল 5/3 এবং sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু পি। ক নাম্বার, sin 60 ডিগ্রি মাইনাস আলফা, থিটা না দিয়ে এখানে আলফা দেওয়া আছে, ইকুয়াল হাফ হলে sec আলফা এর মান নির্ণয় করো। এই অঙ্কটা সম্পূর্ণ একটা ত্রিকোণমিতিক নির্ভর অঙ্ক, অর্থাৎ এটা ত্রিকোণমিতি থেকে এসেছে অনুসরণ 9.1 এবং 9.2 হতে। কেমন, শুরু করা যাক ক্লাসটা। তাহলে আমি শুরু করতে পারি। দেওয়া আছে sin ইন্টু 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু হাফ। আবার হাফ মানে হলো sin 30 ডিগ্রির মান। sin 30 ডিগ্রির মান হলো হাফ, বা উভয় পক্ষ থেকে যদি sin বাদ দিই তাহলে 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল 30 ডিগ্রি। কেমন, অর্থাৎ উভয় দিক থেকে সাইন দ্বারা ভাগ করা হয়েছে। বা মাইনাস আলফা ইকুয়াল 30 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি থাকে। এখন উভয় পক্ষ থেকে যদি মাইনাস বাদ দিই অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করি তাহলে আলফা ইকুয়াল 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি। এখন আমার প্রশ্ন চাই যে sec আলফা এর মান নির্ণয় করো। এখন আমাকে এই অবস্থা থেকে উভয় দিকে sec দ্বারা গুণ করতে হবে। এদিকে sec দ্বারা গুণ করলে sec আলফা হয়, আর এদিকে sec দ্বারা গুণ করলে sec 30 ডিগ্রি হয়। সুতরাং sec আলফা ইকুয়াল টু sec 30 ডিগ্রি মানে 2/√3। তোমরা লিখে দিতে পারো। সুতরাং নির্ণয় sec আলফা এর মান হলো 2/√3। অর্থাৎ এই অঙ্কগুলো করার জন্য তোমাকে অবশ্যই ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে অনুপাতগুলো শিখতে হবে, জানতে হবে। ঠিক আছে, তাহলে তুমি খুব সহজে এগুলো আনসার করতে পারবে। এখন আমরা খ নাম্বারটা নিয়ে আলোচনা করব। খ নাম্বার অঙ্কটাই লিখে আছে sin a প্লাস cos a এর মান নির্ণয় করো। সেটা শুরু করতে হবে এখান থেকে, sec a প্লাস tan a ইকুয়াল 5/3। এখান থেকে খ নাম্বারের কাজটা আমরা শুরু করব। দেওয়া আছে sec a প্লাস tan a ইকুয়াল 5/3, এটাকে সমীকরণ 1 ধরলাম। আবার আমরা জানি sec a স্কয়ার মাইনাস tan a স্কয়ার ইকুয়াল টু 1। কেমন, সেটা লিখব। তো এখানে এটা আবার বীজগণিতের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ sec a প্লাস tan a ইনটু sec a মাইনাস tan a ইকুয়াল টু 1। এখন আমার কাছে এখানে sec a প্লাস tan এর মান আছে, কত আছে, 5/3 আছে। ইনটু sec a মাইনাস tan a লিখে রাখলাম। বা এদিকে 5/3 গুণ অবস্থায় আছে, বিপরীত পাশে গেলে ভাগ হবে। ভাগ না করে সরাসরি আমি গুণে নিয়ে গেলাম, অর্থাৎ হরেরটা লব হবে, লবেরটা হর হবে। 5 নিচে রাখলাম, 3টা কোথায় চলে যাবে, উপরে। এটাকে আমি সমীকরণ 2 ধরবো। এখন সমীকরণ 1 এর সাথে সমীকরণ 2 যোগ করব। সমীকরণ 1 এর সাথে 2 যোগ করলে বাম পাশের সাথে বাম পাশে যোগ, ডান পাশের সাথে ডান পাশে যোগ।
অর্থাৎ sec a প্লাস tan a প্লাস sec a মাইনাস tan a ইকুয়াল 5/3 প্লাস 3/5। tan a কাটা, তাহলে sec a যোগ করলে 2 sec a ইকুয়াল, এখানে লসাগু আসবে 15, 3 দিয়ে 15 কে ভাগ করলে 5, 5 5 25 প্লাস 5 দিয়ে 15 কে ভাগ করলে 3, 3 তারিখে 9। 2 এর গুণ অবস্থায় আছে, 2 এর পাশে গেলে ভাগ, অর্থাৎ নিচে বসবে 15 এর পাশে 2 বসবে। এখন আমি যদি 2 দিয়ে 34 কে ভাগ করি 17, অর্থাৎ উপরে 17, নিচে বসবে 15। এখন এখানে দেখো sec এর মান যেহেতু 17/15 পেয়েছি, sec এর বিপরীত সূত্র হলো 1/cos। 1/cos ইকুয়াল 17/15। 1/cos কে যদি ব্যস্তকরণ করি তাহলে এখানে cos a হয়, আর ব্যস্তকরণ এদিকেও করতে হবে, অর্থাৎ উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে। তাহলে 17 নিচে চলে আসলো, উপরে 15। এখানে cos এর মান হলো 15/17। এটাকে আমি সমীকরণ কত ধরতে পারি? 3 ধরতে পারি, যেহেতু 1 2 আগে ব্যবহার হয়ে গেছে। এখন আবার কিসের মান দরকার আছে? sin এর মান। sin এর মানও আমি এখান থেকে বের করতে পারবো। কিভাবে বের করব? উভয় দিকে আগে বর্গ করতে হবে আমাকে। বর্গ করলে এদিকে হয় cos স্কয়ার এ 15/17 হোল স্কয়ার, আবার cos স্কয়ার এর মানে হলো 1 মাইনাস sin স্কয়ার এ ইকুয়াল টু 15 স্কয়ার হয় 225, আর 17 স্কয়ার হয় 299, বা 1 মাইনাস এদিকে 299 নিচে 225 উপরে বসবে, অর্থাৎ এটা প্লাস ছিল, এর পাশে আসলে মাইনাস, ইকুয়াল sin স্কয়ার এ, বা লসাগু নাও 299, এদিকে 299 মাইনাস 225, বা sin স্কয়ার এ 299 থেকে 225 গেলে 64 হয়, আর এদিকে 299 তো ঠিক থাকবে। এখন উভয় দিকে যদি বর্গমূল করি তাহলে sin a ইকুয়াল রুট 64/299। তাহলে এখানে আমি sin এর মান পেয়েছি 8/17। কেমন? cos এর মানও পেয়েছি, sin এর মানও পেয়েছি। এখানে যেহেতু sin a প্লাস cos a লেখা আছে, অর্থাৎ sin এর মানের সাথে cos এর মান আমাকে যোগ করতে হবে। প্রদত্ত রাশিমালা sin a প্লাস cos a ইকুয়াল, তাহলে sin এর মান হলো 8/17 প্লাস cos এর মান হলো 15/17। লসাগু নাও, 17 দিয়ে 17 কে ভাগ করলে 1, 1 এর সাথে 8 গুণ করলে 8 একে 8, আবার এদিকে বসবে 15, অর্থাৎ উপরে 23, নিচে হলো 17। অর্থাৎ আমি বলতে পারি sin a প্লাস cos a এর মান হলো 23/17। এটাই হলো খ নম্বরের সমাধান। গ নাম্বার লেখা আছে 2p - 1 ইকুয়াল √3 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে থিটা হলো সূক্ষ্মকোণ। তাহলে এখানে ফি এর মান কি লেখা আছে? sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু ফি। আগে এটা লিখতে হবে, দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু ফি।
এখন 2p মাইনাস 1 ইকুয়াল টু রুট 3, ফির মান যেটা আছে সেটা বসালাম, মাইনাস 1 ইকুয়াল রুট 3। এখন আমি যদি এই বর্গমূলটা তুলতে যাই তাহলে উভয় রাশিতে বর্গ করতে হবে, অর্থাৎ উভয় দিকে বর্গ করতে হবে। সেই জন্য আমি এদিকেও বর্গ করলাম, এদিকেও বর্গ করলাম। কেমন? এখন এটা আবার a মাইনাস b হোল স্কয়ার সূত্র দাঁড়ায়। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab, a মানে 2 ইনটু sin থিটা প্লাস cos থিটা, প্লাস b স্কয়ার, b মানে হলো 1, 1 স্কয়ার ইকুয়াল রুট 3 স্কয়ার মানে 3। বা 2 এর উপর যদি স্কয়ার পরে 2 স্কয়ার 4। আবার এটা কিন্তু a প্লাস b হোল স্কয়ার সূত্র হয়। কেমন? যেহেতু sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার হবে, a প্লাস b হোল স্কয়ার সূত্র আগের মতো বসাই দিব, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 2 দুগুণে 4, 4 দিয়ে sin থিটা গুণ করো, মাইনাস 4 sin থিটা, মাইনাসে প্লাসে মাইনাস, 2 দুগুণে 4, 4 cos থিটা প্লাস 1 স্কয়ার হয় 1, আর এদিকে মাইনাস 3। হ্যাঁ, যেহেতু 3 কে এই পাশে নিয়ে আসছি। sin স্কয়ার cos স্কয়ারে 1 হয়, sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, 1 দিয়ে 4 কে গুণ করতে হবে, 4 একে 4। আবার 4 দিয়ে sin থিটা ইনটু cos থিটা গুণ করতে হবে, তাইলে হয় 8 sin থিটা ইনটু cos থিটা, মাইনাস 4 sin থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 1 মাইনাস 3 মাইনাস 2 হয় ইকুয়াল 0। 8 sin থিটা ইনটু cos থিটা লিখবো, एट साइन थीटा इंटू cos थीटा লিখেছি, মাইনাস 4 sin থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 4 মাইনাস 2 প্লাস 2 হয় ইকুয়াল 0। এখন এই দুইটা পদ থেকে যদি 4 sin থিটা কমন নিই তাহলে এখানে 4 দুগুণে 8, 2 cos থিটা মাইনাস 1 থাকে, আর এখান থেকে কি কমন যায়? মাইনাস 2, মাইনাস 2 কমন নিলে 2 cos থিটা প্লাস মাইনাসে মাইনাস, 2 একে 2 একবার। এটা এটা যদি মিলে যায়, এই দুইটা দিয়ে কমন নিতে হবে, কমন নেওয়া যায় 2 cos থিটা মাইনাস 1, তাহলে থাকে 4 sin থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0 হয়। 2 cos theta minus 1 equal to 0, বা 2 cos theta equal 1, বা cos theta equal হাফ হয়, বা cos theta equal হাফ হলো cos এর 60 ডিগ্রির মান। এখন উভয় দিক থেকে যদি cos বাদ দিই, cos দ্বারা ভাগ করি, তাহলে তাকে theta equal to 60 ডিগ্রি।
এখন এখানে দেখো 4 sin থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। sin থিটাকে রাখলাম, 2 কে বিপরীত পাশে নিয়ে গেলাম। 4 এদিকে কোন অবস্থায় আছে, বিপরীত পাশে আসলে ভাগ। কেমন? তাহলে 4 কে 2 দ্বারা ভাগ করলে এখানে হাফ হয় আর কি, হাফ। আর হাফ হলো 30 ডিগ্রির মান। 30 ডিগ্রি মান সাইনের, sin 30 ডিগ্রি। এখন উভয় পক্ষে যদি sin দ্বারা ভাগ করে দিই তাহলে থিটা ইকুয়াল টু কি থাকে? 30 ডিগ্রি থাকে। তো এখানে বলা আছে থিটার মান নির্ণয় করো যেখানে থিটা হলো সূক্ষ্মকোণ, অর্থাৎ থিটার মান 90 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে, অর্থাৎ থিটার মান আসতেছে 60 ডিগ্রি অথবা 30 ডিগ্রি। সুতরাং নির্ণয় থিটার মান 60 ডিগ্রি বা 30 ডিগ্রি। ঠিক আছে, এটাই হলো আজকের 7 নম্বর পথের সমাধান। আশা করছি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছো এবং আয়ত্ত করতে পেরেছো। আজকের ক্লাস এতটুকু থাকবে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।